যেটা বলছিলাম, বাক্স দিয়ে গেছে যার মাল, এটা একটা 9/6-এর মাল তৈরি হচ্ছে। তো যাই হোক, সামনের লুক এরকম দিলাম, আর পেছনে এরকম সিস্টেম। তো আমাদের পাখা লাগে না, আমি এখানে হয়তো একটা ফালতু এমনি জালতি বসিয়ে দেওয়া হবে। আমাদের মালে কোনো পাখা লাগে না, কারণ ট্রান্সফর্মার ঠিক থাকলে সেক্ষেত্রে কোনো হিট বা ইত্যাদি কিছু হবে না। তো এই হলো বাক্স। এখন বাক্সর কাজ চলছে, ফন্ডিংয়ের কাজ চলছে। এই তার এই যে আমার আনন্দ এসে গেছে, কদিন ব্যস্ত ছিল দোকান নিয়ে, এসে গেছে। এবার কাজ ধরলাম, এখন এই কাজটাকে কমপ্লিট তুলতে হবে। আচ্ছা, আজকে এটাকে একদম কমপ্লিট করে দেবো, কমপ্লিটের ভিডিওটাও দেবো। আর ট্রান্সফর্মারটা আমার নিচে রাখা আছে, বুঝতে পারবে কি না, আমার একটু অন্ধকার আছে। এই যে আমাদের এটা একটা 6 কিলো স্টেবিলাইজার হচ্ছে, কেভি নয়। অনেকে কেভি কিলোর মানেটা বোঝেন না। যাই হোক, যদি বুঝতে চান আমাকে অবশ্যই ফোন করবেন, কারণ কথা ব্যাখ্যাগুলো অনেকটাই। কারণ কেভি মানে অনেক কম থাকবে মাল, হাফ ছ 6 কেভি মানে ওখানে গিয়ে আপনার 3 কিলো মতন মাল দাঁড়াবে, 3.5 কিলো, 3-3.5 কিলো। আর যেসব চলে ওগুলো হচ্ছে ডিজির ভরসায়, যার জন্য সমস্ত জায়গাতেই বলা হয় কারেন্ট ভোল্টেজ নেই। স্টেবিলাইজার যদি সঠিক থাকে, ভোল্টেজ অবশ্যই অ্যাম্পিয়ার সঠিক সেই জায়গা থেকে পাওয়া যাবেই। যার জন্য ভালো মাল নিলে পরে আপনি কারেন্ট বলেন বা জেনারেটার বলে, জেনারেটার অত ডিজিবিজি বাই চান্স পার্টি যদি নাও করতে পারে, একটু সঠিকভাবে হিসেব করে যদি জেনারেটার দেওয়া হয় অবশ্যই চলবে, ঠিক আছে? কারণ ওর জন্য চিন্তা নেই। এক একজনা বলছে এক একটা ডিজি নাকি 60, 65, 45 ইত্যাদি, ওতে তেল খরচও অনেক। তো যাই হোক, কিছু পার্টির ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই যাই হোক, এইটার লাভ হচ্ছে সেটা পার্টি দেবে তেল, পার্টি দেবে ডিজি, ওটা কথা না। স্ট্যান্ড বাই বসে আপনি কখনো যদি কম্পিটিশান বা ইত্যাদি থাকে, স্ট্যান্ড বাই বসে তখন কিন্তু আপনি একদম জেনারেটার ছাড়াই কাজ দেখিয়ে দেবেন। লিখো তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক আছে? আমি পুরো মালটা এবার কমপ্লিট করে আমি এবার তুলে ধরবো। আর মাঝে কোনো ছোটোখাটো ভিডিও করব না, কারণ আমি লাইভ করতে পারছি না বলে আমাকে রেকর্ড করে করে করতে হচ্ছে। শুভ সকাল, ধন্যবাদ সকলকে। মঙ্গলবার, আজকে একদম কমপ্লিট, আর কোনো কথা হবে না।